নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে ইস্টারের আমাদের ব্রেকফাস্ট আর একটা খুব ভালো করে কাটানো ইস্টার হলিডের গল্প শেয়ার করব। ইস্টার মানেই এখানে জমজমাট, নানান রকম বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি। আমরা কিন্তু একদম কাউন্টডাউনের মধ্যে আছি, কারণ ছেলেটা বড় হচ্ছে, কদিন পর ওর কাছে ইস্টার কিন্তু বোরিং বা ফানি হয়ে যাবে বা সিলি হয়ে যাবে। তাই যত দিন ছোট আছে ওর সাথে ওর এই ছোটোবেলার মজাগুলো আমরা চুটিয়ে উপভোগ করছি। জিনু আর জিনুর খুব প্রিয় এক বন্ধু দুজনে মিলে গেছিল ইস্টার ব্রেকফাস্টে। এখানে আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, এরকম ইস্টার, ক্রিসমাস প্রত্যেকটি ফেস্টিভ্যালে বাচ্চাদের জন্য নানান কিছু ভাবা হয়। এই রেস্টুরেন্টটি প্রত্যেকবারই ব্রেকফাস্টের সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিসের আয়োজন করে। এই যে দেখছেন কত রকমের পেপার, এইসব পেপার কালার করা, তার সাথে ইস্টার ব্রেকফাস্ট, তার সাথে ইস্টার বানি মিট, নানান কিছু ছিল। আর একটা মজার জিনিস দেখাই, দেখুন, ইস্টার মানে বসন্ত, খটখটে রোদ্দুর, আর এদিকে বাইরে বরফ পড়ছে। এই বছর ওয়েদারের কোনো মাথামুন্ডু নেই, কি যে চলছে কি বলবো। দাঁড়ান, বাচ্চাগুলোর একটু গলার আওয়াজও শোনায়। বুঝতেই পারছেন ভদ্রলোকরা বড্ড ব্যস্ত হয়ে পড়েছিল ইস্টার এগ হান্টে। পুরো রেস্টুরেন্টের আনাচে কানাচে পেপার এগ স্টিক করে রাখা হয়েছিল, কোনো গেস্টদের অসুবিধা না করে, যাতে বাচ্চারা ওই এগগুলো খুঁজে বের করতে পারে। আর প্রত্যেকটা এগে বিভিন্ন লেটার লেখা ছিল, মোটামুটি সবকটা মেলালে হ্যাপি ইস্টার লেখাটা আসবে। খুঁজে বের করতে পারলেই পুরস্কার। সে তো খুব মজা করে তারা গিফট তো বাগালো, তার সাথে আমাদের একটা দারুণ ইংলিশ ব্রেকফাস্ট। বাড়ি ফিরে সেই ইস্টার রিচুয়ালস, একটা চকলেট এগকে ঢুমঢুম ঢুমাস। একবার তুমি মারো, মারো 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 মারো, রিদান মারো। ইস্টারের আরেকটি বেশ মজার খেলা হলো সিদ্ধ ডিমের উপরে খুব সুন্দর করে কারুকার্য করা। আমার মাকে দিয়েও একবার করিয়েছিলাম, একটা গেম করিয়েছিলাম মা, তারপর এই পুচকেটিরই দিদাও ছিল সে বছর। তো এবার দেখলাম এই পুরো ডিমদের ডেকোরেট করার জন্য বেশ সুন্দর সুন্দর ক্রাফটের সেট পাওয়া যাচ্ছে। তা মোটামুটি ওদের জন্য দুটো প্যাকেট কেনাই ছিল, তো সেগুলো দিয়ে ডেকোরেট করলো। ওদিকে আর একজন যে থালা ঘোরাচ্ছিল সে জায়গানেস দেওয়া গাইছিল। কি আর বলবো। তারপর একটুখানি এখান দুজনে হয় না, আরও বেশি বন্ধু বান্ধব থাকলে ভালো হতো, কিন্তু এটা জাস্ট দিনে প্ল্যান করা হয়েছে, তাই কোনো মতে যা ঘরে ছিল তাই দিয়ে ইভেন কাগজেরও ডিম লাগিয়ে দিয়েছিলাম অনেক জায়গায় ছোট ছোট। পরের দিনেই সুন্দর সাজুনি ডিমগুলো কিন্তু আমাদের পেটেই গেছিল ব্রেকফাস্ট টেবিলে। তবে সত্যি কথা বলতে কি জানেন, এত সুন্দর সাজানো ডিমগুলোকে ভাঙতে একটুও মন করছিল না, কিন্তু যেহেতু সত্যিকারের ডিম নিয়েছে তো পচে যাবে, তাই অপশান ছিল না। পরের বার অবশ্যই প্লাস্টিকের কটা ডিম কিনে ওদের দিয়ে সাজাবো আর সেটা রেখেও দেবো। এই কিউট ইস্টার বানিটাও এবার কিন্তু গিফটই পেয়েছে। খুব সুন্দর একটা ক্রাফট, জানেন, ছোট ছোট এই ক্রিস্টালগুলোকে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে কোন কালারটা কোথায় বসবে সেই হিসাবে। আর পুরো এই প্লাস্টিকের শিটটা কিন্তু অ্যাকচুয়ালি আঠা লাগানো, ওর উপরে বসাতে হবে। বেশ মনোযোগ বাড়ানোর মতো একটা ক্রাফট, দেখতে তো খুব সুন্দর। তারপর ওটা থেকে একটা উইন্ড চাইম তৈরি হয়েছে। এই ছিল আমাদের ইস্টারের মজার বেশ কিছুটা অংশ। ব্লগটি ভালো লাগলে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।